আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আজকে আপনাদের দেখাবো গরুর মাংস রান্না করার রেসিপি। এর জন্য আমি মাংসটাকে প্রথমে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 কেজির মতো মাংস নিয়েছি আমি এখানে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, এবং কাটা রসুন দিয়ে দেব 1 টেবিল চামচ। রসুনটা বাটাও দিতে পারেন, কাটা দিলেও গলে যায়, কিন্তু পরিমাণটা ঠিক রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরা 1 টেবিল চামচ, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচের মতো। 1.5 চা চামচ, 1 টেবিল চামচের প্রায় 1 টেবিল চামচ, 1.5 চা চামচ না, 1 টেবিল চামচ প্রায়, 1 টেবিল চামচ। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। অবশ্য পরে আবার চেক করে দেখব, একটু হালকা লাগতে পারে। এরপর তেল দিয়ে দেব 3 টেবিল চামচ। এখানে শুধু ফ্রেশ মাংস নেই, এর মধ্যে একটু হাড্ডিও আছে, হালকা চর্বিও আছে, এর জন্য তেলের পরিমাণ 3 টেবিল চামচ দিলেই এনাফ। যদি এই বিগিনার যারা আছেন তারা যদি এভাবে রান্না করেন এই মাপ ফলো করে, তাহলে দেখবেন যে আপনার রান্না পারফেক্ট হবে এবং স্বাদও অসম্ভব ভালো হবে। এরপর মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে 20 মিনিটের মতো রেখে দিয়েছি এবং হালকা একটু পানি দিয়েছি অবশ্য। এরপর চুলায় ধরাই দিয়েছি 20 মিনিট পর। এই যে দেখেন, এই পানিটা মাংস থেকেই বের হয়েছে। এটা অবশ্য নগদ ফ্রেশ মাংস, এর জন্য পানি বের হয়েছে। আবার ফ্রিজের রাখা মাংসে একটু পানি কমই বের হয়। এবং বারবার একটু নাড়িয়ে দেবেন, নিচে যেন লাগিয়ে না যায়। নিচে লাগিয়ে গেলে তখন আর মাংসের স্বাদটা ঠিক থাকবে না। আমি যে স্বাদটার কথা বলতেছি তখন আর সেই স্বাদটা পাওয়া যাবে না। এর জন্য বারবারই নাড়িয়ে দিতে হবে এবং সুন্দর করেই কষিয়ে নিতে হবে। যেহেতু সব মশলা এখানে দিয়ে দিয়েছি, এর জন্য আর আলাদা করে তেলের উপরে ছাড়িয়ে দেওয়ার কোনো দরকার নাই। এইভাবেই মাখাই আপনি বসাই দিতে পারবেন। এই যে ওই পানিটাই কিন্তু টানিয়ে যাইতেছে, ওই পানিটাই শুকাই গেলে আমি এখানে পানি আবার কষানোর জন্য পানি দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। যারা করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আশা রাখি। এই যে পানি দিয়ে দিলাম এখানে 1 মগ পরিমাণ। পানির যে মগ খাওয়ার ওই পানি 250 মিলিমিটার হবে হয়তোবা। 1 মগ পানি দিয়ে দিছি কষানোর জন্য। 1 মগের একটু বেশি হবে, পরে আবার একটু দিছি। এখন আবারও 15-20 মিনিট পর, 10 মিনিট পর আবার বারবার একটু করে দেখতে হবে, 5-10 মিনিট পর, যে পানি কতটা শুকিয়ে গেছে। পানি শুকিয়ে গেলে এটা কিভাবে দেখেন, পানিটা শুকিয়ে গেছে, এই যে কষাই নিতে হবে। আসলে গরুর গোশ, যে কোনো গোশই, কিন্তু তার মধ্যে গরুর গোশ, খাসির গোশ, মাংস এগুলো যত কষানো হয় ততই আসলে স্বাদ বেরোয়। এটা আমার মায়ের কথা অবশ্য।
যে গোশ যত সুন্দর করে কষানো হয় তত নাকি স্বাদ দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আমি যে মশলার পরিমাণের কথা বলছি 1 কেজি গোশের জন্য, এইভাবে যদি আপনারা মশলাটা দেন, সব মশলা, এই হলুদ মরিচ গুঁড়া সব কিছুই, তাহলে দেখবেন যে এই যে দেখছেন কালার, অনেক সুন্দর একটা কালার আসবে, মানে দেখলেই মনে চাইবে যে হ্যাঁ খাই। এখানে এখন কষানো হয়েছে, আবারও পানি দিয়ে দিলাম। আমি এইভাবে করে 2-3 বার কষাই নেব, টোটাল 3 বার কষাবো আর কি। এই তো একবার হয়েছে, 2বার এই চলতেছে, আরও একবার কষাবো, অল্প অল্প পানি দিয়েই কষাবো। এই দেখেন কষানোর পরে যে পানিটা শুকিয়ে আসছে, এবং গোশটা যখন এই দেখেন এই পর্যায়ে হচ্ছে 70% গোশ সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন এর ভিতর আমি একটু আলু দিয়ে দেব। আলুটা অপশনাল, ইচ্ছে করলে কেউ নাও দিতে পারেন। জাস্ট আমার গোশের মধ্যে আলু খেতে ভালো লাগে, এর জন্য আমি 2টা আলু, মাঝারি সাইজের 2টা আলু দিয়ে দিয়েছি বলতে দেব আর কি। এর জন্য প্রস্তুত করছি। যারাই আমার ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তখন যখনই আমার ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা ভিডিও মেকিং করতে আসলে অনেকটা সময়, অনেকটা শ্রম লাগে, আপনাদের দেখানোর জন্য বা আপনাদের জানানোর জন্য ভিডিওটা করা। সো আশা রাখি যে আপনারা আমার ভিডিওটায় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এই যে দেখেন আলুটা দিয়ে কষানো হয়েছে, 5-7 মিনিট লাগে কষানোর জন্য। এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে যে শুকনা যে গরম মশলা, দারচিনি, এলাচ। আমি এখানে 4-5টা এলাচ এবং 2 টুকরা দারচিনি দিছি। অনেকে আছে গোশের মধ্যে মশলা বেশি খায়, জিরা, আদা, রসুন সব কিছুই অনেকটা বেশি দেয়। মানে গোশের তরকারির গ্রেভিটা এত ঘন হয় যে আসলে তখন আর গোশের অস্তিত্ব থাকে না, শুধুই মশলার ঘ্রাণ আসে। কিন্তু আমার মতে এইভাবে গোশ রান্না করলে যেই খাবে বা আপনার ফ্যামিলির সবাই আপনার রান্না খেয়ে অবশ্যই তৃপ্তি পাবে, এভাবে যদি রান্না করেন। হয়তোবা আমার চেয়ে অনেক ভালো রাঁধুনি আছে, অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা ভালো ভালো রেসিপি দেয়, কিন্তু একবার হইলেও আমার এইভাবে রান্নাটা আপনারা ট্রাই করে দেখবেন। এই যে এখন আমি শেষবারের মতোই কষানো শেষ করে পানি দিয়ে দিয়েছি 2 মগ পরিমাণ। এই দেখেন রান্নার শেষে এই লুকটা আসছে। পানিটা টানার জন্য হয়তো 15-20 মিনিট চুলার আঁচ মিডিয়াম রাখবেন, চুলার আঁচ বাড়াবেন কমাবেন না, তাহলে কিন্তু রান্নার ভালো হবে না। যাচ্ছেন কোথায়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান। আর এই যে দেখেন আজকে রান্না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন।